يقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন তোমাদের কি হয়েছে কেন তোমরা যুদ্ধ করো না এই আয়াতটা বুঝেন আল্লাহ পাক বলেন তোমাদের কি হয়েছে তোমরা কেন যুদ্ধ করো না তোমাদের কানে কি ছোট ছোট বাচ্চার কণ্ঠ যায় না তোমাদের কানের ভিতরে কি মহিলাদের তোমাদের কণ্ঠের ভিতরে কি মহিলাদের কান্নার আওয়াজ যায় না আমার ভাইরা আমার বন্ধুগণ আমি এই আয়াতটা যখনই পড়ি মাঝে মাঝে যখন এই আয়াতটা পড়ি তখন আমার ফিলিস্তিনের কথা মনে পড়ে যায় যেন আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্তে ডেকে বলছেন তোমাদের কি হয়েছে কেন তোমরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো না ছোট ছোট বাচ্চাদের আর্তনাদ কি তোমাদের কানে পৌঁছায় না মহিলাদের কান্নার আওয়াজ কি তোমার কানে পৌঁছায় না তাদের চিৎকার কি তোমার কানে পৌঁছায় না তারা তো একমাত্র ডেকে বলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া হে আল্লাহ এই জনপদ থেকে আমাদেরকে তুমি বের করে দাও এই জনপদে আমরা থাকতে পারতেছি না আমার ভাইরা আমি এক বিন্দু বানিয়ে বলছি না প্রয়োজন হলে আয়াতটা দেখে যান আমি আবারও রিপিট করছি আল্লাহ পাক বলেন তোমাদের কি হয়েছে কেন জিহাদ করো না যুদ্ধ করো না মহিলাদের বাচ্চাদের কান্নার আওয়াজ কি তোমাদের কানে পৌঁছায় না তারা তো আল্লাহকে ডেকে বলে হে আমাদের রব এই জনপদে এই গ্রামে এই শহরে এই দেশে থাকতে পারি না আল্লাহ আমাদের বের করে দাও আমার ভাইরা আপনারা সবাই বলেন এই আয়াতটার সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক আছে না নাই আছে না নাই আজকে যখন 52টা মুসলমান কান্ট্রি এক হওয়ার কথা ছিল ঠিক এই মুহূর্তে যেই জায়গা থেকে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো সেই সৌদি আরব বাহরাইন এবং মরক্কো আর আরেকটা রাষ্ট্রে 3-4টা রাষ্ট্র একত্রিত হলো না কারণ ওরা মনে করে আমেরিকা আমাদের ক্ষমতায় রাখবে এখন যদি বিপক্ষে চলে যায় ক্ষমতাচ্যুত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা সম্মান দেওয়ার মালিক কে সবাই বলেন কে আবার অপমানিত করার মালিক কে ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ দুনিয়া থেকে যখন তিনি বিদায় হয়ে গেলেন বিদায় হয়ে যাওয়ার পর তাকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আচ্ছা আপনারা সবাই বলেন ইমাম আবু হানিফাকে তারা শাহাদাতি মৃত্যু তারা পেতে সহযোগিতা করেছিল বিষ প্রয়োগে হত্যা তারা করেছিল সবাই বলেন ইমাম আবু হানিফারে চেনেন কি চেনেন না নাম শুনেন নাই ইমাম আবু হানিফার নাম শুনেন নাই কিন্তু যেই বেচারা যেই বাদশাহ ইমাম আবু হানিফারে বিষ দিয়ে হত্যা করেছিল ওর নাম আমি রুহুল আমিন নিজেই জানি না তার মানে বোঝা যায় কোন আল্লাহওয়ালাকে যদি আপনি বিষ প্রয়োগে হত্যা করেন সোনালী অক্ষরে তার নাম কিয়ামত পর্যন্ত লিখিত থাকবে যতদিন ইসলাম থাকবে ততদিন ইমাম আবু হানিফার নাম থাকবে কিন্তু যতদিন পর্যন্ত আপনার ক্ষমতা থাকবে ততদিন আপনারে চিনবে মরে যাওয়ার পর প্রয়োজনে মানুষ গিয়ে কবরের উপরে জালিম সরকারের কবরের উপর গিয়ে পেশাব করে দিবে ঠিক কিনা ভুল বলছি কিছু আমি আমার ভাইরা আমার বন্ধুগণ প্রমাণ চান ওই যে মীর জাফর আছেন একটা ইন্ডিয়াতে ওই যে ঘাতক মীর জাফর এত চেষ্টা করবেন ওর কবরের পাশে গেলে এত চেষ্টা করবেন ওর কবরে পা লাগবে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাসিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন আল্লাহ পাক বলেন তোমরা পৃথিবীটা পরিভ্রমণ করো মিথ্যাবাদীদের সঙ্গে আমি আল্লাহ কেমন আচরণ করেছি সেটা তোমরা একটা বারের জন্য গিয়ে দেখে আসো আমার ভাইরা আমার বন্ধুগণ সবাই জবান খুলে বলেন ফেরাউন আজও কিন্তু আছে ফেরাউনের ক্ষমতা নাই আছে না
ফেরাউন আজও আছে, কিন্তু ফেরাউনের ক্ষমতা নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা সফ 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক বলেন, আল্লাহ তো তাদেরই ভালোবাসেন। বুঝেন কথাটা, আল্লাহ পাক বলেন আল্লাহ তো তাদেরই ভালোবাসেন যারা এমন ভাবে কাফেরদের সম্মুখে দাঁড়ায় যেন তারা সীসা ঢালা প্রাচীরের ন্যায়। না, একটা তো বেজে গেছে, আমি চাচ্ছি শেষ করে দিই। ও কালেকশনের কথা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা জি জি, আচ্ছা আচ্ছা। না না না, আসলে শুনেন, আমি নিজেই অবাক। আমি দেখেন, আসলে প্রতিটা আলোচক কিন্তু গুছিয়ে কথা বলে, তাই না? যখনই শুরু করছি তখন 20 নামছে, তখন থেকে যে শুরু করছি এই 2টা ঘন্টা কিন্তু আমি একটু কোনো প্রকারের ট্রাবল দেইনি। মানে যে একটু যে কথা বলবো, একটু মিস্টেক করবো, সেটা কিন্তু করিনি। কথা বলার উপরেই আছে। তা আল্লাহর রহমত আমার উপরে নাজিল হয়েছে মনে হয়। তাছাড়া এত কষ্ট করে কথা কখনো বলা হয় নাই, এবং আপনাদের উপরেও আল্লাহর রহমত নাজিল হয়েছে। তাছাড়া আপনারা কি এই জায়গায় থাকবেন নাকি বৃষ্টির মধ্যে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তো আর 5টা মিনিট, হ্যাঁ, তা শেষ করে দিবেন সামান্য, হ্যাঁ শেষ করে দিবেন সব। আল্লাহ পাক বলেন, যে আয়াতটা বললাম, আল্লাহ পাক বলেন আল্লাহ তো তাদেরই ভালোবাসেন। আচ্ছা, সবাই বলেন ভালোবাসা চাই কার? সবাই বলেন কার? আল্লাহ পাক বলেন আল্লাহ তো তাদেরই ভালোবাসেন যারা কাফেরদের বিপক্ষে, যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যায়, জীবনটা দিয়ে দিবে যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত মাটিতে হেলে পড়বে। আল্লাহ এদেরই ভালোবাসেন। আমি ব্যাখ্যা করে বললাম একটু। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে কবরস্থান, এই কবরস্থানে আমাকে আপনাকে আসতে হবে। এর জন্য পরিপূর্ণ ইসলাম আমাদের মানতে হবে। ইসলামের জন্য প্রয়োজনে সবকিছু উৎসর্গ করে দিব, অর্থ সম্পদ জানমাল সব উৎসর্গ করে দিব। কারণ আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, যে আয়াতটা প্রথমে আমি বলেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, যারা জান আর মাল দিয়ে, যারা জান আর মাল আল্লাহর রাস্তায় দিবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইরা, এই আয়াত অনুযায়ী
তার মানে এখানে যারা কবরস্থান বা মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে সহযোগিতা করবেন, জিহাদকে প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবেন, ইসলামকে প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবেন, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। আর কবরস্থানে গেলে তবেই জান্নাত, তাই না? কবরস্থানে যাওয়ার আগে জান্নাত পাবেন? হ্যাঁ, তাহলে জান্নাত পেতে চাইলে দান করতে হবে, তারপরে মৃত্যু, তারপরে আল্লাহর জান্নাত। সেই জান্নাত দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই?